পানি মারলো কে? এই বেয়াদব মায়া, আমাদের গাঁও পানি মারছে জানাস না আমরা কারা? এইবার খালি পানি মারছি, আর কিছুক্ষণ দাঁড়ায় থাকলে ইট মাইরা মাথা ফাড়ায় দিম কিন্তু। লতিফ লস্কর যদি জানতে পারে তুই আমাদের সাথে বিয়াদবি করছিস তাহলে তো 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলাবে। লতিফ লস্কর আমার বাপ লাগে, আমি তার একমাত্র মাইয়া সাথী। ও তার মানে তুমি আমার হবু বউ? বউ হওয়ার আগে একটা কথা কই, আমার কিন্তু মানুষ কামড়ানোর স্বভাব আছে। এর আগে এক ব্যাটারে আমি ইচ্ছা মতো কামড়াইছিলাম, কয়দিন হাসপাতালে থাইকা মইরা গেছে। আব্বা আমি এই মায়ের বিয়ে করুম না, চলো। এই বেয়াদব মাইয়া আমার পোলার বউ বানাও না, সবাই চলো। হ্যাঁ চলো। আরে আরে কই যাইতাছেন? মিষ্টিগুলো তো দিয়া যান, গাছে উঠে খিদা লেগে গেছে, অন্তত একটা আপেল তো দিয়া যান। যাক গেছে গা, আমার এইবারও বিয়া বাইয়া গেছে, আমার তাইলে আর বিয়াই হইব না। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। লতিফ লস্করের মাইয়ার বিয়া হইব না, বরযাত্রী রাস্তার থেকে পালায় যাইব? হ্যাঁ, এত বড় সাহস, এত বড় কলজা! আমার মাইয়ার বিয়া লইয়া সিনিমিনি খেলে। মদন, বন্দুকটাতে আমি ওরে পাইলে ওর মাথায় গুলি করিয়া খুলি উড়াই দেব। হায় ঘটক না ওটা? হ্যাঁ জ্যাঠা। যা যাও ধরে লয়ে আয়, আজকের মাথায় গুলি করে খুলি উড়াই দিব। ও ভাই আমি না, আমি না, আমি না, আমি। তোর এত বড় সাহস, তুই আমার মাইয়ের বিয়ে দিতে পারস? তাই তোর মাথায় গুলি করে খুলি উড়াই দিব। লস্কর সাহেব, এই খুলি উড়া দিলে আমি তো মরেই যামু। মর, তোর মরার লেগেই তো আমি খুলি উড়াই দিব। আমার কি দোষ? আপনার এই পাগল মাইয়া তো কেউ বিয়া করতে চায় না। আমার মাইয়া পাগল? কে কয় আমার মাইয়া পাগল? খালি তো কথা উল্টা পাল্টা কয়, এর লেগে আমার মায়ের পাগল কইব? আমার মায়ের বিয়া হইব না? লস্কর সাহেব, আমার একটু সুযোগ দেন। এই আমার মাথা না একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? লস্কর সাহেব, আপনার মাইয়ারে একটা ব্যাপারে বিজ্ঞাপন দিয়া দেন, দিলে দেখবেন ছেলেটা লাইন ধরে লাইছে। বাহ, ভালো বুদ্ধি দিছ। ঠিক আছে, আরেকবার তোমার সুযোগ দিলাম। এইবার যদি তুমি ফেল করো, তোমার মাথায় গুল্লি কইরা খুল্লি উড়াই দেব। কই গেছিলা পপু? ঘটনা তো একটা ঘটে গেছে, তোর বাপে ঘটকটা ধরে ইচ্ছা মতো পারদানি দিতেছে। ঘটক আবার কি আকাম করলো? ওই যে তোর বিয়া দিতে পারতেছে না, এর লেগে দইরাই না তো দিতেছে তোর বাপে। তো এইবার ঘটক একটা ভালা বুদ্ধি দিছে, এইবার মনে হয় তোর বিয়াটা আর কেউ আটকাইতে পারবো না রে। বিয়া তো হইব না, বরযাত্রী আমার দেখলে এমনিই পলায়া যাইব। মনে হয় আমি বাঘ, কাছে গেলে খায়া ফেলামু। কেমন নির্লজ্জ মায়া মানুষ রে! হ্যাঁ, নিজের বিয়া নিজে ভাইঙ্গা আবার হাসতাছে।
তাহলে তুমি কি চাও আমি কান্দি? আমি কানলে কি কেউ আমার বিয়ে করতে আইবো? এই সত্য বিয়া তো এ উজবেকের দল কিরে তোরা কি ঘরে নাই নাকি? দরজা খুলবি না? দাঁড়া তোকে পেয়ালি তারপর তোকে মজা দেখাবো না। তুই এবার পত্রিকা নিয়ে বাথরুমে ঢুকছিস কেন? পত্রিকা না পড়লে আমার ক্লিয়ার হয় না। হারিয়ালা হালাই কেমন ছেঁচড়া ছেঁচড়া, মাত্র 3 মাসের ভাড়ার লেগে প্রতিদিন সকাল সকাল গেটের সামনে 1 ঘন্টা খাড়ায় থাকে। বাড়ি হলোর থেকে নিস্তার পর একটা উপায় পাইছি। কি পাইছস? এই দেখো, পাত্র চাই। মেয়ের বাবা যত সম্পত্তি আছে তার অর্ধেক মেয়ের জামাইকে দেওয়া হবে, নগদ 10 লক্ষ টাকা। এর নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে, চল যাই ফোন করি। জ্যাঠা ফোন। হ্যালো, লতিফ সাহেব বলছিলেন? হ্যাঁ আমি লতিফ লস্কর, লস্কর বাড়ির একমাত্র বড় কর্তা। আপনাকে এটা? আমি জামাই কইতেছি। না না মানে জামাইয়ের লগেরটা। জামাইয়ের লগেরটা? এটা আবার কি? আপনি মেয়ের লেগে পাত্র খুঁজতেছেন না? আমার কাছে ভালো পাত্র আছে। পাত্র রাজি? আপনারা সম্পত্তি আর টাকা দিবেন তো? আমার সম্পত্তির অর্ধেক দিয়ে দেব, আর নগদ 10 লক্ষ টাকা। 10 লাখ টাকা? আমি এখানে পাত্র লই আইতাছি। পাতারি লাইটা গেছে রে। আরে বিয়া তো বিয়া বিয়া। ওট ওট ওট। আরে আমি করব। আরে ও রেডি রেডি। এই কে কোথায় আছো? আরে তাড়াতাড়ি আসো। আরে ভালো খবর আছে, লস্করের মাইয়ার বিয়া ঠিক হয়ে গেছে। আরে সাজগোজ করতে হইব। এই বন্দুকটা দে। ভাইজান কি হইছে? আরে সাথীর বিয়া ঠিক হয়ে গেছে। কোন ভালা মানুষটা বিয়া করতে রাজি হইছে ভাইজান? আরে এমনি এমনিতে রাজি হয় নাই, লোভ দেখে আনছি। তো আমার মায়া যে পাগল, এইটা যেন ঘুণাক্ষর কেউ টেন না পায়। জ্যাঠা তাহলে আমরা বিয়ের ইন্তজাম শুরু করি। আরে তাড়াতাড়ি শুরু কর। বলুন চল। এই তুই খাবে কেন? লো ভিতরে চল, খবরটা দিই। এদিকে এদিকে আয়। ও সোনার চান্দেরা, আমার বাড়ি ভাড়া না দিয়া তোমরা কই যাইতেছ? ধর মিয়া, আপনার বাড়ি ভাড়া কয় টাকা হইছে? বাড়ি ভাড়া 30,000 টাকা জমছে। মাত্র 30,000 টাকা? এই টাকার লাগে আপনি আমাগুলোকে চেষ্টামি করতেছেন? এই তোর কাছে 30,000 টাকা মাত্র মনে হয়? মাত্র হয়তো। আপনি পুরা বাড়ির দাম কত? আমি পুরা বাড়ি কিনে নেব। তোরা তো ঠিক মতো আমার বাড়ি ভাড়া দিতে পারস না, আবার তোরা আমার এই বাড়ি কিনা নিবি। এই তোরা কি জানোস আমার বাড়ির দাম কত? 1 কোটি টাকা। মাত্র 1 কোটি টাকা? ডিল ফাইনাল। পরশুদিন এসে আপনার বাড়ি কিনে নেব। ও সোনার চান্দেরা, তোমার কাছে 1 কোটি টাকা মাত্র মনে হয়? ওই তোরা কি কোন লটারি মটারি পাইছস? লটারি পাইছি, লটারি মাল কিনলেও পাইছি। পরশুদিন আপনি পুরা বাড়ি কিনে এলাম। কি করে এটা?
মাগো দাদি। ও গ্র্যানি, আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। নে সানসি সাখ চা খামু কেমনে? তোমরা তো আমারে তালা মাইরা রাখছো। কালকে কিন্তু তোরে পাত্রপক্ষ দেখতে আইব। আবার আমারে দেখতে আইব? আমারে দেখে আবার পলায় যাইব না তো? শোন, তোর পাগলামির লেগা এই গ্রামের কেউ তোরে বিয়া করতে চায় না। তুই আর পাগলামি করিস না। আমি কি সত্যি সত্যি পাগল? তুমি আমারে পাগল কইতাছো? কে কইছে পাগল? তুই একদম সুস্থ স্বাভাবিক। তাইলে আমার তালাটা খুইলা দাও। না, তালা খুলুম যাব না, তুই চা খা। তুমি না কইছো ফুপু আমি পাগল না, তাহলে তুমি আমার তালা খুইলা দিবা না কেন? খুলুম যাব না তালা, তোর চা খাওয়ার দরকার। আমি তোরে চা খাওয়াইতেছি, তুই চা খা। পত্রিকার বিজ্ঞাপন দিকে চলে আসতাম, আমার না কেমন যদি ভয় ভয় লাগতেছে। আচ্ছা তুই আমাদের লোক দেখানোর কথা বইলা আমাকে নিয়ে গিয়ে যদি সবকিছু ডাকাতি করে ফেলায়। আরে দূর বেটা, তোর থেকে কি এমন ডাকাতি করবো? পকেটে ছেঁড়া 12-20 টাকার নোট নিয়ে ঘুরো, তোর থেকে নাকি ডাকাতি করবো? আর তুমি আসো কে? তোমার লগে তো মানি ব্যাগই নাই। লস্কর ব্যাংকটা কোন দিকে? আপনারা কি বিয়ে করতে যাইতেছেন? আমি না হয় করব। কি রে দোস্ত, লোকটা এমনি হাসলো কেন? আমার না কেমন জানি সন্দেহ সন্দেহ লাগতেছে। আরে পাগল মনে হয়। লোকটারে দেখে তোমার কোনোভাবে পাগল মনে হইতেছে? ভাই আমার আগেই সন্দেহ হইতেছিল ওই জায়গাটায় ঢুকার পর থেকে। না না আমি বিয়া করুম না ভাই। তুই করবি না, তোর গাড়ে করবো।
কিরে এমন ভাবে তাকাইছিস কেন? আরে এত সুন্দর একটা মেয়ে যে আমার সামনে এভাবে বসে থাকবে আমি জীবনে ভাবতেও পারি নাই। খুব তো কইছিলা বিয়া করবা না, এখন আকাশের লগে বিয়া দিয়া দিই। আরে না না, আমি বিয়ে করব। আপনারা কি এত কানা ঘুষা করতেছেন? আমি তো হলাম না, মানে মাইয়া আমাকে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাইলে কালকে বিয়ের আয়োজন করে বলাই। মুরব্বী আপনি চাইলে আজকেও বিয়ে হইতে পারে। না না, কাইলি ঠিক আছে। উনি তো কিছুই বললো না। আমার ব্যাপারে যদি কিছু জানার থাকে বলতে পারেন। আপনার নাম কি কাকু? কাকু না, আপনার হবু স্বামী। স্বামী মানে তো আসামি। তাইলে চলেন আপনি নিয়ে গারদে ভরি। রোকেয়া আরে ঘরে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে নিতেছি। এই চল চলো ঘর চল চল। হ্যাঁ আপনারা বসেন। মজা করতেছিল আর কি। এই ওনাকে ঘরে নিয়ে যা, বিশ্রামের ব্যবস্থা কর। আপনারা চলো আসেন আসেন। আসেন, ভয় পাই না। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। কিরে তুই খুশি তো? খুশি মানে অনেক বেশি খুশি। আমি তো কোনো ভাবতেও পাই নাই যে আমার মতো একটা বেকার বলদের কপালে এত সুন্দরী একটা মেয়ে জুটবে। মনে হইতেছে সবকিছু একদম স্বপ্নের মতো। বিষয়টা না আমার কাছে কেন জানি অসুবিধা লাগতেছে। মেয়েটার কথাবার্তা কেমন জানি। তোর সবকিছু দ্বারা একটু বেশি বাড়াবাড়ি। কি আমার মতো এরকম সুন্দরী একটা মেয়ে পাস নাই দেখা কি জেলাস নাকি? এসব আজে বাজে কথা বলবি না। আমার ভিতরে কোনো রকমের জেলাসি বা জ্বালাপোড়া নাই। জ্বালাপোড়া না থাকলে এরকম আজে বাজে কথা বলতেছিস কেন? বন্ধু আমার কথাটা বোঝার চেষ্টা কর। যেখানে একটা মেয়ের বিয়ের কথা হলে লজ্জা পায়, সেখানে মেয়েটা কেমন হাইসা হাইসা উদ্ভট রকমের আচরণ করতেছে। আমাকে তো বুঝাইতে আসিস না, বিয়া খাইতে আইসস পেট বেড়ে খাবি ব্যাস। 23 এটার মধ্যে কোনো না কোনো গাপলা আছে, তখন আমার কথা মনে করবি। লাপানগুলোরে দেখে শুনে রাখবি, কোনোভাবে যেন টেন না পায়। আমার মাইয়া পাগল। জেঠা আপনি নিশ্চিত থাকেন, তারা কোনো কিছু টের পাবো না। আর এমন চোখে চোখে রাখমু ওরা যেন পালাইতেও না পারে। ভাই আমার যে কি খুশি লাগতেছে ভাই। আপনি একটা কামের কাম করছেন, একদম বড় ভাইয়ের মতো। সারা জীবন মনে রাখেন। পায়া গেছি, আসল রহস্যের সমাধান পায়া গেছি। কি পাইছস? তথ্য পাইছি, মেয়েটার মাথায় সমস্যা আছে। এত সুন্দর একটা মেয়ের মাথায় সমস্যা? এই বেটা তুই কইলি আমার বিশ্বাস করতে হবে? আরে আমি নিজের কানে শুনছি। আমি কইছি না তোর কানে সমস্যা আছে? তুই সত্যি সত্যি ডাক্তার দেখা। আরে তোমরা তো আমার কথাটা একটু বিশ্বাস করো। তাই তুই যা তো, চোখের সামনে থেকে যা যা। তোমরা দুজন তো আমার কথা শুনলা না। পরবর্তীতে বিপদে পড়বা, তখন আমার কথা মনে করবা। আমারে কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে অনেক বেশি পছন্দ হয়েছে। তাহলে একটু খুলে দেন। খুলে দিব। তোমার আটকে রাখছে কে? আস্তে চুপ চুপ, কেউ শুই না ফালাইব। ওই যে বক্সটা আছে না,
ওই বক্সের ভিতরে চাবি আছে, আইনা এর একটু খুইলা দেন। আপনার লেগে একটা উপহার আছে, তালাটা খুইলা দেওয়ার পর আপনারা নিয়ে সারা গ্রাম ঘুরুন। যান তাড়াতাড়ি নিয়ে আসেন। তোমার মতো সুন্দরীর সাথে যে আমার বিয়ে হইতে যাচ্ছে আমি তো এটা কোনোভাবে বিশ্বাসই করতে পারতেছি না। আমার না অনেক খুশি খুশি লাগতেছে। অনেক খুশি লাগতেছে তাই না? এই খুশিতে আমি আপনার একটা উপহার দিতে চাই। বিয়ের আগেই উপহার দিতে চাও? দাও 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 দাও। দিমু, তার আগে আপনার মুখ বাঁধতে হইব। মুখ বাঁধতে হবে? আচ্ছা, আমি শুনছি উপহার দেওয়ার আগে মানুষ মানুষের চোখ বাঁধে, মুখ বাঁধতে তো কখনো শুনি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বাঁধো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আমি আপনার মুখ বাঁধছি কেন জানেন? যাতে আপনি চিল্লাইতে না পারেন। ভাই আমি বিয়া করুম না ভাই। ভাই ওই মাই আমার ডাইকা নিয়ে গিয়ে প্রথমে মুখ বাঁধছে, এরপরে এত জোরে একটা কামড় দিছে। আল্লাহ, তোর তো কামড় দিছে আর আমার এমন কাম করছে আমি কাউরে কইতেও পারুম না। কি করছে তোমারে? তুই আমার ছোট ভাই, তোর কইতে লজ্জা নাই। আমি মাইয়ার রুমে উকি মারছিলাম, এরপরে আপনাদের বাড়িটা ঘুরে দেখতে পাবো। ও আচ্ছা, খাড়া আছেন কেন? বসেন। আরে বসেন না। মাইয়া আমার পাছা পুরাই দিছে, যন্ত্রণায় বইতেও পারতেছি না, সইতেও পারতেছি না, মলমও লাগাইতে পারতেছি না। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। আমি আগেই কইছিলাম এই মায়ের মাথায় সমস্যা আছে, তোমরা তো আমার কথা বুঝো নাই, এইবার বুঝো। এত বোঝাবুঝি লাগবো না, আমাকে টাকার দরকার, পকেটে বিষ খাওয়ার মতো টাকা নাই, অতএব বিয়ে হইতে হইব। ভাই আমি বিয়া করুম না ভাই, দয়া কইরা ভাই, আমি এই পাগল মায়ের বিয়া করতে পারুম না ভাই। পারবি না মানে? এই বিয়ে তোর করতেই হইব, টাকা কামানো এই সুন্দর সুযোগ আর আইব না রে ভাই। না ভাই, বুঝতেছ না, আমি ওই মেয়ের বিয়া করতে পারুম না। বিয়ার আগেই হাতে কামড় দিছে, বিয়ার পর না জানি কুই কুই কামড় দে। না ভাই, বিয়া করুম না আমি ওই মেয়েরে। তাইলে আকাশ তুই কর। আমি কেন বিয়েটা করব? নিয়ম অনুযায়ী তো তুমি বড়, তোমার সবার আগে বিয়েটা করার কথা। হ্যাঁ ভাই, তাহলে তুমিই করো বিয়েটা। আমি বিয়ে করুম না, আমি বিয়ে শাদীর মধ্যে নাই, আর পাগল মাইয়ার তো প্রশ্ন আসে না। তাহলে চলো আমরা না কইরা দিই ভাই।
নগদ 10 লাখ টাকা আর এতগুলো সম্পত্তি হাতছাড়া করা যাইব না। তাইলে তুমি বিয়েটা করো। আরে না না না, সম্পত্তি তো কতই যাই বইব, কিন্তু জীবন তো একটা। আমি বুঝা গেছি বিয়ে করলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবো ভাই, বিয়ে করুন যাইতো না ভাই। তাছাড়া বীর পুরুষটা কখনো টাকার লেগা বিয়ে শাদী করে না ভাই। চলো ভাই, গেছে গাও ভাই, আমি বিয়ে করতাম না ভাই। তাইলে চল, তাইলে ওমা থাকি আমরা একটু। লস্কর সাহেব, আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আর করুম না। লস্কর সাহেব, আমাকে মাফ করে দেন। তুই আমার লোকে গাদ্দারি করস? লতিফ লস্কর লোকে গাদ্দারি? লতিফ লস্কর খুনের দায় মাফ করতে পারে, কিন্তু কথার পর খেলায় ফিরে মাফ করতে পারে না। এই দে বাড়ি যাবা, দে। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, মাফ করে দেন। আপনার আর কোনোদিন কথার পর খেলাপ করুম না মাস্টার সাহেব। খালি অদার বর খেলাপ করতে দেখা গুল্লি করে মাথা খুল্লি উড়াই দিতে চাইতেছে। তোমরা এই জায়গায় আইছো পরে বিয়া করাইতে, আমি কি করবো? চল তাহলে বাড়ি ফিরে যায়, তাহলে গুলি করে দিব। একটা গুলি খাও না রে ভাই, আমি গুলি টুলি খাইতে পারবো না। চল। কেমনে হইব না? যদি বেড়ারে গিয়া কই যে বিয়া ক্যান্সেল, আমি 3 ওটারে মাটির নিচে গাইরা একদম খুল্লি গুলি দিয়ে উড়াই দিবে। এমনি তাহলে না কই পালাম? কেমনে পালাইবা? তোমাদের মাথা ঠিক আছে? বাড়ির বাইরে দুইজন পাহারাদার। আচ্ছা রাইতে পালাই যাবো, একটা প্ল্যান বানাইতে হবে। আমি চিন্তা করতেছি বাড়িওয়ালারে কি জবাব দেবো। খুব তো জোর গলায় কইছিলাম বাড়ি কিনে লম, এখন গাড়ি ভাড়া দেয়া ঢাকায় যাবো, তার পয়সাও নাই। টাকার চিন্তা তোমরা পরে করো, আগে নিজেদের জানটা বাঁচাও। জান বাঁচানো ফরজ। যে বিয়োগ এই পাগলের বংশের হাত থেকে নিজেদের জানটা বাঁচাইতে দিব। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। আসসালামু আলাইকুম। এত রাইতে কোথায় যাইতেছেন? না মানে একটু প্র্যাকটিস করতেছিলাম। প্র্যাকটিস? কিসের প্র্যাকটিস? পকেট মারি প্র্যাকটিস করতেছিলাম। একসময় পকেট মারি আসছিলাম তো, ওই ঠিক মতো পারি কিনা একটু প্র্যাকটিস করতেছিলাম। প্র্যাকটিস শেষ হইলে আপনারা ঘরে যান, ঘরে যায় আরাম করেন। যান। ও আমার লগে পকেট মারতো, আমরা 3 জন এক লগে পকেট মারতাম। আপনি যাই না শুনিয়া একটা পকেট মারের লগে আপনি মাইয়া বিয়া দিবেন? হ্যাঁ দিমু। পকেট মাররা কি মানুষ না? চিজাটা মানুষ। তাইলে দিমু। তার মানে আপনি কোনো অসুবিধা নাই? কোনো অসুবিধা নাই। এখন আপনারা যান, ঘরে যায় বিশ্রাম করেন। যান যান কইতাছি। একেবারে গুল্লি মাইরা খুল্লি উড়াই দিমু। শোন, ও মনে টের পাইছে আমার মাইয়া পাগলা, এই জন্য পলানের চেষ্টা করতেছে। তারা কড়া নজর রাখবে আজকে রাইতে। জি যেটা কিছু হইলে কিন্তু অগথিয়া তোমগো দুজনের মাথা খুল্লি উড়াই দেবো, গুল্লি কইরা। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তোর পাগলামির কারণে তোর কোনো পোলা বিয়া করবো না। ওই তিনটারে আটকে রাখেন, প্রয়োজনে বাইন্দা রাখেন। আমি আইতা খুব তো বড় করে কইছিলা লস্কর বাড়িতে আইছো, গাড়িওয়ালার হাবভাব দেখছো? আমার কাছে আমার জীবন ভর এই সম্পত্তির জন্য আমি আমার জীবন ধ্বংস করতে পারবো না। এমন ভাবে কইতাছস মাইয়া মনে তোরা খাইয়া ফেলাইবো।
আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাসে। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।